হাঁটু কি সোজা হয় না? উঠতে বসতে আপনার হাঁটুতে অসুবিধা হচ্ছে? ঠিক করে ভাঁজ করতে পারছেন না, মুভমেন্টগুলো ঠিক করে করতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে এমন কিছু এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো করলে আপনার হাঁটু সহজেই ভাঁজ হবে এবং আপনার হাঁটুর নমনীয়তা বজায় থাকবে এবং খুব সহজেই আপনি হাঁটতে পারবেন, হাঁটুকে সোজা রাখতে পারবেন। সবার আগে জানবো যে আমাদের হাঁটু সোজা রাখাটা কেন গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি মৌহা মণ্ডল। মডার্ন দৈনন্দিন খাবার, রুটিন ও লাইফস্টাইলের ফলে যে মডার্ন অ্যান্ড লং লাস্টিং অসুস্থতা হচ্ছে, যত লক্ষ টাকা, সময় ও শান্তি নষ্ট হচ্ছে, তার সমাধানের জন্য আমার প্রায় 1 দশকের ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স তুলে ধরছি, বিশেষভাবে মেয়ে, মা, বোন ও অন্যদের জন্য। আশা করি এই ভিডিওর প্রত্যেকটা মিনিট আপনাকে একটি সুস্থ, শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 1, ফার্স্ট যে এক্সারসাইজটি করব সেটা হচ্ছে লেগ রেস এক্সারসাইজ। তো চলুন দেখে নিই লেগ রেস এক্সারসাইজটা ঠিক কিরকম এক্সারসাইজ। প্রথমে কি করতে হবে, পিঠটা সোজা করে মেঝেতে শুয়ে পড়তে হবে। তারপরে এক পা আস্তে আস্তে করে উপরের দিকে তুলতে হবে। এখানে আপনি কিছুক্ষণ হোল্ড করবেন, সেটা হচ্ছে আপনি 5 সেকেন্ডও হোল্ড করতে পারেন, কি একটু বেশি হোল্ড করতে পারেন। তারপরে আস্তে আস্তে পাটাকে নামিয়ে নেবেন। এবার আসবো এই এক্সারসাইজটা করলে আপনার কি উপকার হবে। এই এক্সারসাইজটা করলে হাঁটুর চারপাশে যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো কিন্তু শক্তিশালী হবে এবং হাঁটুটাকে আপনি সহজে ভাঁজ করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ওয়াল সিট এক্সারসাইজ। আমরা কি করব, এই এক্সারসাইজটা দেখুন, ভালো করে ফলো করে দেখুন যে দেয়ালের গায়ে সোজা করে দাঁড়িয়ে তারপরে চেয়ারে বসার মতো করে আস্তে আস্তে বসতে হচ্ছে। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আস্তে আস্তে করে বসতে হবে। ঠিক আছে, এটাও আপনি কিছুক্ষণ হোল্ড করবেন, সেটা আমি এখন একটা সংখ্যা বলছি, 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করতে পারেন। এই এক্সারসাইজ করলে কি হবে, আমাদের হ্যামস্ট্রিং আর কোয়াড্রিসেপস যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলো কিন্তু শক্তিশালী করবে। নাম্বার 3 আসবো হ্যামস্ট্রিং এক্সারসাইজ। হ্যামস্ট্রিং এক্সারসাইজ করলে কি হবে, আমাদের হাঁটুর বা আমাদের পায়ের যে পিছনের মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলো কিন্তু শক্তিশালী করবে এবং স্মুথলি আপনি হাঁটুটাকে ভাঁজ করতে পারবেন বা সোজা করতে পারবেন। এই এক্সারসাইজটা আপনি 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে ধরে রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে প্রত্যেকটা পায়ে আপনি 4 থেকে 5 বার করে করার চেষ্টা করবেন। 4 নম্বর এক্সারসাইজ হচ্ছে কোয়াড সেট এক্সারসাইজ। এই কোয়াড সেট এক্সারসাইজ করলে কি হবে, আমাদের যে কোয়াড্রিসেপস মাসেল রয়েছে সেই মাসেলগুলোকে শক্তিশালী করবে এবং হাঁটুটাকে খুব সহজে সোজা করতে সাহায্য করবে। লাস্ট আসবো সি টু স্ট্যান্ড, মানে আপনি একবার চেয়ারে বসবেন, আবার আপনি উঠে দাঁড়াবেন। ঠিক আছে, এটা ভেরি সিম্পল একটা এক্সারসাইজ, কিন্তু দিস এক্সারসাইজ ইজ ভেরি হেল্পফুল। হাঁটু যদি আপনি সোজা করতে চান তাহলে আপনি এই 5টি এক্সারসাইজ ফলো করুন। এগুলো যদি আপনি নিয়ম করে করতে পারেন তাহলে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দেখবেন যে আপনি আগের তুলনায় কতটা বেটার ফিল করছেন। তো এরকম কিছু ঘরোয়া টিপস রয়েছে, যদি আপনার হাঁটুতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই এক্সারসাইজগুলো ফলো করুন। সবার আগে জানবো যে আমাদের হাঁটু সোজা রাখাটা কেন গুরুত্বপূর্ণ। হাঁটু যদি আমরা ঠিক মতো সোজা করতে না পারি বা হাঁটু যদি আমরা না মুড়তে পারি, মুভমেন্ট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের হাঁটা চলা ভীষণভাবে অসুবিধা হয়ে ওঠে। আমাদের হাঁটু কেন সোজা হয় না বা হাঁটু কেন ভাঁজ করতে পারি না, ঠিক আছে, নিজের ইচ্ছে মতো আমরা হাঁটুটা ভাঁজ করতে পারছি না, এগুলো অনেক সময় অ্যাথরাইটিস, লিগামেন্ট এবং মাসেল ইনজুরির কারণেও কিন্তু হয়ে থাকে। এবার এমন কিছু কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করলে কি হয়, আমাদের জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বাড়ে, মাসেলগুলোও কিন্তু স্ট্রং হয়। তারপরেও দেখছেন যে আপনার হাঁটুতে একটু ব্যথা আছে বা ফোলা ভাব রয়েছে, তাহলে আপনি ব্যথা কমানোর জন্য লেজার থেরাপি ইউজ করতে পারেন এবং ইনফ্লামেশন যদি থাকে তাহলে ইনফ্লামেশন কমানোর জন্য হট অ্যান্ড কোল্ড থেরাপিও ইউজ করতে পারেন। ঠিক আছে, এর পরেও যদি আপনার সমস্যা না কমে তখন কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। ওকে, তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।